জেলার ব্যান্ডেল বলে জায়গা একটা আছে, সেই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামের নাম হচ্ছে আদিসপ্তগ্রাম। আদিসপ্তগ্রামের দুইজন জমিদার, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাইয়ের কাজ কি জানেন মা? দুই ভাইয়ের কাজ ছিল, এই দুই ভাই জমিদার ছিল। কি করত? এরা সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠাতো। হুসেন শাহ এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে দুই ভাইকে বেতন দিতেন প্রতি মাসে 9 লক্ষ, প্রতি বছরে 9 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। কিন্তু দুই ভাইয়ের জীবনে টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, একটা জিনিসের অভাব ছিল। কি জানো? এই জমিদারিটা ভোগ করার জন্য কোনো সন্তানাদি তাদের ছিল না। ভগবানের কাছে গিয়ে কান্ত, প্রভু একটা সন্তান কি দেবে না? আমাদের মৃত্যুর পরে এই জমিদারিটার মালিক হবে যে। ভগবান বলে না, দেবো না। কেন দেবো না? তোদেরকে সন্তান দিলে তোরা আর আমায় ভালোবাসবি? আর তো বাসবি না, তাই দেবো না। আজকে দুই ভাই যুক্তি করেছে। কি যুক্তি? ভগবানকে গিয়ে বলছে আজকে আমরা আমাদের জন্য সন্তান চাইবো না। কার জন্য চাইবো জানো? কার জন্য? তোমার সেবার জন্য সন্তান চাইবো। আমরা মরে যাওয়ার পরে তোমার সেবা কে দেবে? তোমার মন্দিরে ধূপ কে জ্বালাবে? তোমার আরতি কে করবে? তাই তোমার সেবার জন্য সন্তান চাই। পদকর্তা লিখছেন, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় অনুধ্বনি গাই হরি বল রামা বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা নিতাই গৌর হরি হরি বল হরি বল রাম নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী
দেখা দাও বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় নিতাই গৌর হরিব রমণ জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দায় ভগবান সব সইতে পারে, ভক্তের আকুল আহ্বান ভগবান সইতে পারল না। দৈববাণী করে বলল, হিরণ্য গোবর্ধন কে? আমি তোমাদের সেবিত বিগ্রহ। চোখ মেলে তাকাও প্রভু, আমরা আমাদের জন্য সন্তান চাইনি, তোমার সেবার জন্য সন্তান চাইছি। আশীর্বাদ করলাম, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে 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 দারে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে একে অপরকে বলছে, হ্যাঁ রে ভাই, ভগবান বলে গেল আমাদের ঘরে নাকি একটা ছেলে হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी बोलें, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। मातृगर्भेर एक ही दरजा दिए पुत्र एवं मूत्र बाहिर है, जेटा हरि भजन करे ओटा पुत्र, जेटा हरि भजन करे ना ओटा मूत्रेर समतुल्य, कोनो दाम नहीं ओटा। एरपरे भगवान बोलें, এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা সাধু হয়ে যাবে। দুই ভাই মনে মনে ভাবছে, ছেলে আমাদের সাধু হলে হোক, তাতে কোনো দুঃখ নেই, তবু ছেলে তো হবে। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন মনে রাখবেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্ত হওয়া যদি এত সোজা হতো তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে, তাহলে বুঝতে হবে ভক্ত সবাই হতে পারবে না, কিন্তু চোর হতে পারে সবাই। মনে রাখবেন। হ্যাঁ, কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এরপরে দুই ভাইয়ের মধ্যে তর্ক বেঁধে গেল। ভগবান তো বলেনি কার ঘরে হবে, দুজনে তো ভগবানকে ডাকলাম, হ্যাঁ তোর ঘরে হবে, তোর ঘরে হবে না আমার ঘরে হবে, বড় ভাইয়ের ঘরে হবে না ছোট ভাই, যার ঘরে হবে হোক না, ও নিয়ে কোনো দুঃখ নেই। আরে ছেলে একটা হলেই হলো।
হ্যাঁ, বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয়নি। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বড় ভাইয়ের কোনো ছেলে মেয়ে ছিল না। বড় ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে। বল ভাই, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে আমার যা সম্পত্তি আছে সব তো তোর ছেলেই পাবে। হ্যাঁ, তা পাবে। আমার একটা কথা দে, কি তোর ছেলে আমার সম্পত্তি পাবে, তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দেওয়া যাবে না? ঠিক আছে, আজ থেকে এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের পালন করতেন, আপনার ছেলে আমাদের সকলকে সেইভাবে লালন পালন করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। রামচন্দ্রের ক ভাই? 4 ভাই। কে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। 4টে ভাই। কেন 3 ভাই নয় কেন? 2 ভাই নয় কেন? 5 ভাই নয় কেন? 4টে কেন? 4 ভাই, 4টে স্তম্ভ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। রামচন্দ্রের জীবনী শুধু পড়লে হবে না, ভেবে দেখো। পিতৃসত্য পালনের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে 14 বছর বনে গেল। পিতার কথার মর্যাদা কত বিরাট, রামচন্দ্রকে দেখে শেখো। তোমরা সেই রাম রাজ্যের মানুষ। বাবার কথা রক্ষার জন্য ছেলে বনে গেল, কিন্তু রাম মানে ধর্ম। ধর্ম যদি চলে যায়, অর্থ, কাম, মোক্ষ দিয়ে কি হবে? ভরত হচ্ছে মোক্ষ। তাই ভরত কি করছে? রামের পাদুকাটা সিংহাসনে রেখে পাশে বসে রাজ্য শাসন করল। কেন? জগৎকে শিক্ষা দিল, রাজা যদি ধর্ম পালন না করে সমাজে শান্তি থাকবে না। সমাজকে শান্তি রাখতে গেলে যেমন অস্ত্রের প্রয়োজন আছে, আবার ধর্মেরও প্রয়োজন আছে। অনেকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু আপনি তো সব বলেন, কিন্তু এইটা তো বলেন না, তুলসী মঞ্চ কোন দিকে রাখবো? কেন? ইউটিউবে শুনছি কেউ বলে ডান দিকে দাও, কেউ বলে বাঁ দিকে দাও। আপনাকে ফোন করছি, আপনি বলুন কোন দিকে দেবো? বলি বাড়িতে শিখে আছে, বলে আছে, উপরে টাঙিয়ে রাখো। ডান দিকেও রাখতে হবে নি, বাঁ দিকেও রাখতে হবে, ঝুলি রাখবে শিখে করে। কি বলবো বলবো, উত্তর নেই তো। এর কোনো উত্তর আছে কি? তোমরা যেদিকে খুশি রাখবে, ডান দিকে রাখো, বাঁ দিকে রাখো, ঝুলি রাখো, সামনে রাখো, পিছনে। মোট কথা হলো, হিন্দু হলে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই ফাইনাল। অন্য কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। তুলসী মঞ্চ থাকবে, ওতে আমি জল দেবো, প্রত্যেক দিন ছড়া ঝাড় দেবো, নেতা দেবো। তুলসী মঞ্চের গোড়ায় জুতো রাখবো না, ব্যাস। আমি কলকাতায় থাকি, একটা ফ্ল্যাটে 3 তলার ওপরে। আমার ডান দিক বাঁ দিক কিসের? হ্যাঁ, লোক 1 চাক্ষর জায়গা ছাড়েনি আমাকে। আমি টবে করে শিখে করে ঝুলি রাখবো, অসুবিধা কি? ক্ষতি নেই। ভালোবাসতে হবে, এটাই মূল কথা। তুলসীর মালা গলায় দিতে হবে, এটা মূল কথা। মাছ খাও, মাংস খাও, ডিম খাও, রসুন খাও, পেঁয়াজ খাও, মালা পরবে। মালা থাকবে প্রত্যেকের গলায়। যে নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় একটু নামিয়ে পড়ো। দাদা কেন কেন পড়তে বলছে? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। না যদি দাঁড়াও, ডাক পাবে কি করে? মালা প্রত্যেকে পড়বে, কেউ যেন বাদ না যায়। কেন জানেন? শুনুন, কোনো লোককে যদি গিয়ে আপনি বলেন তোমাকে একসঙ্গে আজকে নির্জল একাদশী করতে হবে, চট করে বললে হয় না। 16 হাত বাঁশ একসঙ্গে ধাপে না, ফেটে যায়। একটু আস্তে আস্তে করে ধাপাও। প্রথমে সবজি পাও, তারপরে ফলে নেমে এসো, তারপরে শরবত পেয়ে কাটাও। অভ্যাস হয়ে গেলে তখন দেখবে নির্জলা কেটে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তবে ভালোবাসাটা তৈরি করতে হবে। আর উপোসের তো বিরাট ব্যাপার, কি একাদশী সব 5 কিলো শাকালু, 1.5 কিলো আপেল, 500 ক্ষীর, 2 কিলো দুধ খাদ্য দিচ্ছে। একাদশী একাদশী না, 1 কিলো বেদানা হলে ভালো হয়, পেটটা ভারী থাকে। শেষে বলে রাত্রে ঘুমানোর সময়
6টা পাতি লেবু দিয়ে চিনি দিয়ে শরবত। তাহলে এত কিছু যদি খাবি তাহলে ভাতই খা, সবই তো খাচ্ছিস। 5 কিলো শাকালু ফাঁক দিয়ে তুই একাদশী করছিস, বাহ বাহ। আরে উপোস মানে কি? বেশি করে খাস, অল্প খাবে, পাকস্থলীকে বিশ্রাম দেবে, তবে তো পাকস্থলীর কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। রঘুনাথ দাস বড় হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করাতে হতো, যাকে বলা হতো গুরুকুল। তারপরে আশ্রম উঠে গেল, এলো স্কুল। সকালে যায়, দুপুরে আসে। ইংরেজ শাসকরা যখন ভারতবর্ষে এসেছিলেন না, সবার আগে বলেছিলেন ভারতবর্ষের মানুষকে মন যদি নষ্ট করতে হয়, আগে ভারতবাসীর সংস্কারকে নষ্ট করো। সংস্কারকে নষ্ট করতে হলে কি করবে? বলে আগে গুরুকুলগুলোকে নষ্ট করে দাও। গুরুদেবের আশ্রমে গিয়ে ওরা সংস্কার শেখে, সদা সত্য কথা বলিবে, পিতা মাতাকে প্রণাম করিবে, ভগবানকে শ্রদ্ধা করিবে। গুরুদেব শেখায় আগে গুরুগুলোর আশ্রমগুলোকে ভেঙে দাও, দেখবে ভারতবর্ষের মানুষ এমনি টালমাটাল হয়ে যাবে, এমনি। তা না হলে বলুন, সংস্কার যদি থাকতো মানুষ কি খ্রিস্টান হয়ে যেত? বাঙালি হয়ে হতো না, হতো না। হ্যাঁ, নেপালগঞ্জে আসার সময় বেহালা পেরিয়ে আসছি, একটা অটোর গায়ে লেখা আছে জয় যিশু, জয় যিশু লিখে রেখেছে। ওকে জানলা খুলে জিজ্ঞেস, তোমার নাম কি ভাই? বলে অনিল পরামানিক। পরামানিক যদি আবার যিশু কেন? বলে না, আমি খ্রিস্টান হয়ে গেছি। সারা 33 কোটি দেবদেবী কম পড়ে গেছে, যিশুর ঠ্যাং ধরে খাচ্ছে। হ্যাঁ, আমেরিকার থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান তারা এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ইস্কনে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ। বলতে পারে না তবু বলে, আর এরা বলতে পারে কিন্তু ছেড়ে দিচ্ছে। নিজের বাবাকে বাবা বলে না, শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করছে। বিপদ আছে কপালে। হ্যাঁ, রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে নিয়ে গেছে পড়াশুনো করানোর জন্য। রঘুনাথ দাসের গুরুদেবকে, রঘুনাথ দাসের গুরু হচ্ছে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। দাঁড়িয়ে আছে গুরুদেব, রঘুনাথ দাস আসছে। রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে। গুরুদেবকে কি বলছে, কি বলে উঠলো জানো? গুরুদেবকে বলছে, ওগো করতালি দিয়া বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বমূলধ্বনি হরি বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। কেউ শিখিয়ে দেয়নি, শিষ্যের বিশ্বাস। কি বললো শোনো, তুমি চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয়, গুরুদেব পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয়, গুরুদেব পরম আশ্রয়। ওগো তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি সর্বাশ্রয়, তুমি মাতা তুমি পিতা। হরি হরি বল, হরি বল। তুমি মা
দাসকে জড়িয়ে বুকের মাঝে, বাবা এসো। এত সুন্দর কথাগুলো তোমায় কে শেখাল? গুরুদেব আমায় কেউ শেখায়নি। হ্যাঁ, কেউ যদি তোমায় না শেখায় তাহলে বললে কি করে? না, আমার মনে এসেছে, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। আপনাকে দেখে আমার ভালো লেগেছে গুরুদেব, তাই আপনাকে দেখে আমি এত ভালো ভালো কথাগুলো বললাম। তুমি কি আমার আশ্রমে থাকবে বাবা? থাকবো তো, থাকবো। আমি আপনার আশ্রমে থাকবো। আর দেখো, আমার আশ্রমে থাকতে যদি কাজ করতে হবে, করব। আমার আশ্রমে ভালো ভালো খাবার তুমি পাবে না, গরিব সবাই আমরা, ভিক্ষা করে দিন চলে। পারবে? পারবো, পারবো। আমি ভগবানের জন্য মালা গাঁথবো, ভগবানকে সাজাবো, মন্দির পরিষ্কার করব। হ্যাঁ, আমি বড্ড কষ্ট পেয়েছিলাম একদিন, জানেন? সত্যি কথা বলতে কি, আমি সাঁতার জানি না। হ্যাঁ, আমার অবস্থাটা কেমন জানেন? ওই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে? পণ্ডিত তো। মাঝি বলে বাবু আমি তো মূর্খ, নৌকো চালিয়ে ভাত খাই, আমি কি বলতে পারবো সূর্য? হ্যাঁ, বলতে পারবি জোয়ার ভাটা কেন হয়, চাঁদ কেন হাসে? বোন বাবু এই শোন, বিদ্যা নাই যার জীবনে, তার 12 আনাই নিচে। 16 আনা জীবন থেকে 12 আনা বাদ রে, পড়াশোনা যার নাই। বাবু আপনি আর আমার ছোট করবেন নি। মাঝির চোখে জল এসেছে। হঠাৎ করে নদীতে বিরাট ঝড় উঠে গেছে। এইবারে মাঝি গিয়ে পণ্ডিতকে বলছে, বাবু সাঁতার জানা আছে? পণ্ডিত বলছে, পড়াশুনো করতে ব্যস্ত ছিলাম তো, সাঁতারটা শেখা হয়নি। মাঝি তখন বলছে, বাবু আমার তো 12 আনা নিচে, তোমার 16 আনাই নিচে। কেন? আমি তবু নৌকো টেনে ভাত খেতে পারবো, কিন্তু তুমি ডুবে মরে যাবে, কে বাঁচাবে তোমার? বল। তা আমি সাঁতার জানি না, নদী পেরিয়ে ওই পারে গানে যেতে চাই না গো মা, খুবই ভয় লাগে বাবা। ওই সন্দেশ খালি, কচু খালি, ধামা খালি, চুনা খালি, সব খালি, সব খালি, সব খালি। হ্যাঁ, বড় মোল্লা খালি, ছোট মোল্লা খালি, সব খালি। ওরে বাবারে, খালি মানে কি? খালি জল, খালি খালি জল, খালি যেদিকে তাকাই শুধু জল, ওরে জল। তাহলে আমি একে সাঁতার না জানা লোক, তার উপরে যাই হোক ওরকম একটু খাই কোনো রকম, তার সাঁতার জানি না। উঠে পড়েছি নৌকোয়, কমিটি নৌকো পাঠিয়ে দিয়েছে। আর আমার ভাগ্যে বিপদ। হ্যাঁ, সে না মাঝি নৌকোতে খিল মেরে গেছিল পাড়ে পান খেতে, ভাটা পড়ে গেছে। ও তো বেটা বুঝতে পারিনি, যেই খিল খুলেছে নৌকো একবারে কাত হয়ে গেছে, দিক থেকে পড়ে যাচ্ছিলাম, সবাই মিলে ধরে নিয়েছে। আমি থরতাম, না না যাবনি আমি কোনোভাবে, তোমরা পালিয়ে চলো শিগগিরি গাড়ি ঘুরি নিয়ে। তা কমিটি বলল চলুন একবার। তবে যখন গেলাম, রাত্রেবেলা তো আসতে পারবো না, থাকতে হবে, সকালে নৌকো। যে গ্রামে কীর্তন হয়েছিল, কীর্তনের শেষে রাত্রিবেলায় একটা ঘরে আমাকে থাকতে দিয়েছে। আমি দেখছি এই যে পাকা বাড়িগুলো আছে, এইরকম বাড়ি নয় বাবা, ছোট ছোট করে বাঁশ কেটে কঞ্চি পুঁতে তাতে কাগজ দিয়ে চিক দিয়ে ঘেরা, সেগুলো নাকি বাড়ি। আমাকে এসে গ্রামের মা বলছে, জানো বাবা আমাদের তো জলে সব ডুবে যায়, আর আমাদের এখানে রোজগার নেই, তা আমরা এইভাবেই বসবাস করি। রাত্রিবেলা আমার সামনে খাবার এনেছে, জানো কিছু রান্না হয়নি। যে মা যার বাড়িতে ছিলাম, সে আমার সামনে খাবারের থালাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা তুমি কাঁদছো কি জন্য? কি হয়েছে? রান্না হয়নি? না বাবা রান্না হয়েছে। তাহলে কাঁদছো কি জন্য? না মানে এই যেটা নিয়ে এসেছি যে এটা তোমার সামনে কি করে দেব, এইটার জন্য কাঁদছি। কেন? দেখি কি রান্না হয়েছে। জোর করে থালাটা কেড়ে নিয়ে যখন দেখছি, কিছু রান্না হয়নি গো, শুধু কচুর তরকারি আর ভাত। আমি বললাম, মা এই 3-4 ঘন্টা চেঁচিয়ে নেমেছি, এই শুধু কচুর তরকারি দিয়ে ভাত দিলে? বলছে, বাবা আমাদের আর সামর্থ্য নাই। তাহলে আমাকে যে এত টাকা দিয়ে তোমরা আনলে? বলছে, সত্যি কথা বললে তুমি কষ্ট পাবে, তাই তোমায় কেউ বলেনি। আমরা তোমায় বলছি, আমাদের এই গ্রামের যত মায়েদেরকে মেয়েদেরকে দেখছো না, 1 মাসে আমাদের গ্রামের মেয়ে বউরা সরকারের ঘর থেকে যে পয়সাটা পেয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার বলে,
সেই পয়সাটা কমিটির হাতে দিয়েছে বাবা, সেই পয়সা দিয়ে তোমাকে বায়না করে এনেছে। চমকে উঠলাম, কি বলছো? 1 মাসের পয়সা তোমরা আমাকে দিয়ে দিয়েছো? তুমি একটু খাবে? এই যে কচুর তরকারি ভাত খাবে নাকি? আমি চিন্তা করলাম এই সুযোগ আমি ছাড়বো না। আমি বলছি খেতে আমি পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলো বলো। আমি যদি তুমি একটু মেখে আমায় খাইয়ে দাও তবে আমি খাবো, না হলে খাবো না। কেন জানো? জগতে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু মায়ের হাতের ভালোবাসা পাওয়া যায় না। তুমি যখন ভাতটা মেখে আমার মুখে দেবে, আমি যখন সেই ভাতটা খাবো, ওতে তোমার স্নেহ থাকবে, ওতে তোমার ভালোবাসা থাকবে, মায়ের মমতা থাকবে। তুমি একটুখানি আমার মুখে দিলেই আমার পেটটা ভরে যাবে, মনটা আমার ভরে যাবে আনন্দে। কথা দিয়েছি, আমি সাঁতার না জানি কি হয়েছে, জীবনে যদি তোমরা যতবার ডাকবে আমি ততবার আসবো। কেন জানো? মনে রাখবেন, সব পাওয়া যায়, ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে পাওয়া যায় না। তাই যে ভালোবাসা দেয় সেটাকে যত্ন করে বুকে আগলে রাখতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস নিজের গুরুদেবের আশ্রমে থাকে, ভগবানের জন্য মালা গাঁথে, ভগবানকে সাজায়। একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ, আজকে আমার আশ্রমে হরিদাস ঠাকুর আসছে, তুমি কি যাবে? কে কে কে? যে হরিদাস হরিনাম গাইব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলিকালের মাটিতে মুসলমান ঘরে জন্ম হয়েছে, হরিদাস হয়েছে, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। তুমি যাবে বাবা? যাবো তো, চলুন না, হয় নিয়ে চলুন। হরিদাস ঠাকুর এসেছে, সকল ভক্তদের মাঝে বসে পড়েছে। রঘুনাথ দাস সামনে গিয়ে বসলো, হরিদাস ঠাকুর বসে আছে।